আগে যে ভিডিওগুলো করেছে সবাই বলল যে আপনি এত চেতে কথা বলেন কেন, হ্যাঁ, এত রাগ করে কথা বলেন। তো কথা বলছে, সে চিনছে, সে সবই ঠিক আছে, ওকে নামাজও পড়ে সে দাঁড়িয়ে। তো অতটা বেশ ভালো লাগে না, মনে হচ্ছিল যেন আছে না যে খুব বোর ফিল করছে সে, বা কেন এত কাজের মানুষ তো, তাই না, একটা এক জায়গায় বন্দি আছে। তারপর আমি চলে আসছি, তারপর হলো ওর সাথে ছবিও তুলেছি আমি, আমার এক বান্ধবীও গিয়েছিল, কিন্তু দেখলাম যে ওরা ওদের ফ্যামিলিগতভাবে কাউকে জানাচ্ছে না আর কি, যার জন্য কিন্তু আমি এসে কাউকে বলি নাই, শুধু আমি বলেছি মিশা ভাইকে, বুঝতে পারছো, মিশা ভাইকে ছবি পাঠিয়েছি, আমার কাছে এখন আছে, বসে আছে, কথা বলছে নর্মালাইজ, কিন্তু একটু ওর ওই মুখটা একটু বেঁকে গেছে, একটু অসুস্থ যেটা হয় আর কি, কিন্তু কথা বলছি স্পষ্ট, চিনছে এভরিথিং। তো মাঝে মাঝে একটু একটা কথা তো বলতেছিল, ওর মধ্যে 75 মনে হয় না, একটু আছে না মাঝে মাঝে একটু আছে না যেন কোথায় দূরে চলে যাচ্ছি, ওইখান থেকে কিন্তু খবর নিচ্ছি, এর মধ্যে আপনার অপারেশন হয়ে গেছে। তা বললাম আমি যে কী অবস্থা, করে না মানে পুরোটা অপারেশন করতে পারে না, এমন একটা জায়গায় আপনার মাথায় ব্রেনের মধ্যে টিউমারটা, যে এটা মানে কি মানে রিমুভ করতে পারবে না, তবে কিছুটা আপনার এই করে দিয়েছে আর কি, যে কি বলে ক্লিন করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার লন্ডন আসলাম, এসে কথা বললাম আপনার অনুর সাথে, ওর মেয়ের সাথে, পরে আমি গেলাম ওকে দেখার জন্য। আমি আপনার সেপ্টেম্বরে আমি 17 তারিখে ফ্লাই করেছি, 14 বা 15 তারিখে গেছি আমি দেখার জন্য। কাঞ্চন ভাই, বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি বাংলাদেশের ভাষাভাষীর মানুষ যারা যেখানেই আছেন এই নামটা আমার মনে হয় খুব সহজেই স্মরণ করতে পারবেন। একমাত্র সেই সময় সুপারস্টার ইলিয়াস কাঞ্চন ভাই বিগত শিল্পী সমিতির সভাপতি ছিলেন, উনি গুরুতর অসুস্থ। আমি বাংলা দেশবাসী এবং বাংলা ভাষাভাষীর মানুষ যেখানে যে প্রান্তে আছেন, আমি একজন সহশিল্পী হিসেবে আমি দোয়া চাইব আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করে, কারণ তার সন্তান আছে, ফ্যামিলি আছে, প্রত্যেকটা মানুষই যেন সুস্থ থাকে। অবশ্যই কাঞ্চন ভাই যেহেতু গুরুতর অসুস্থ, আমি চাইব উনি সুস্থ হয়ে আমাদের সকলের মাঝে সেই কাঞ্চন ভাইটি হয়ে ফিরে আসুন। সবাই ওনার জন্য দোয়া করবেন।